হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে গাজরের রসমালাই। গাজরের হালুয়া তো অনেক বানিয়েছি, অনেক খেয়েছি, আপনারাও বানিয়েছেন। আর চলুন একটু নতুন করে গাজরের একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বানাতেও খুবই সোজা, খেতেও খুবই ভালো। তো তার জন্য কিছু জোগাড় আগের থেকে করে নিলেই ভালো। তো তার আগে আমি যে চিনি ব্যবহার করব সেই চিনিটাকে পিষে নিচ্ছি 4টে এলাচ দিয়ে। খুব ভালো করে চিনিটা দেখুন পেশা হয়ে গেল। এটাকে এখন সরিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ সুজি। সুজিটাকেও এখন আমি ড্রাই রোস্ট করে নেব। সুজিটার থেকে কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না, কিন্তু এটা ভাজা হবে। ভাজাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি গাজর, গ্রেট করা গাজর। এই গাজরটাকে এখন আমি কিছুক্ষণ আগে এমনিই ভেজে নেব, এর মধ্যে কোনো রকম এখন ঘি দেব না। এটা যখন জল ছেড়ে শুকনো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ঘি। তো খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, এবারে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পরেও কিছুক্ষণ খুব ভালো করে গাজরটাকে এখন আমি ভেজে নেব। গাজরটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। সুজি আর গাজর একসাথে খুব ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। সুজি গাজর খুব ভালো করে দুটোই একসাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে এই সুজি গাজরটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই রকমভাবেই আমি যেরকম রান্না হবে, যেরকম প্রয়োজন হবে দুধের, সেরকম দুধ দিয়ে এটাকে রান্না করব। খুব ভালো করে যখন সুজি গাজর মিলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বাইন্ডিংটা খুব ভালো হবে। তো চালের গুঁড়োর সাথে এই সুজি গাজরটাকে আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করে নেব। তো আবারও দেখুন দুধ দিয়ে এটাকে খুব ভালো করে এখন আমি মিলিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক করে শেয়ার করবেন, অনেক করে কমেন্ট করবেন। আবারও কিছুটা দুধ দিয়ে দিলাম, খুব ভালো করে মিলিয়ে নিয়ে এবারে এর মধ্যে চিনির গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে তো রয়েছে এলাচের ফ্লেভার, এই সব মিষ্টিতে এলাচের ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে। খুব ভালো করে এখন আমি চিনিটা এই মিশ্রণটার সাথে ভালো করে মিলিয়ে নেব। মিলাতে যখন টাইট লাগবে তখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। দেখুন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবার এটাকে কিছুক্ষণ রান্না করব। যখন কড়াই থেকে ছেড়ে যাবে তখন বুঝে যাব যে এটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন ঠিক এই রকম। এবারে এটাকে একটা থালায় আমি এখন নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। গাজরের মিশ্রণটা থালার মধ্যে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। ওই কড়াইয়ে নিয়ে নিলাম 1/2 লিটার ফুল ক্রিম দুধ। দুধটা ওইদিকে ফুটতে দিয়েছি। এবারে দেখুন কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার পর একটুখানি হাতে ঘি লাগিয়ে এবার আমি গাজর থেকে নিয়ে বলের আকারে বানিয়ে নেব। যেরকম আমরা রসমালাই রসগোল্লা দিই ঠিক সেই রকম সাইজেরই বলগুলো বানাবো। এবারে আমি গোল বানাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। তো অল্প মিশ্রণ নিয়ে আমি বলের আকারে বানিয়ে নেব। আর এই রকমভাবেই সমস্ত বলগুলোকে আমি রেডি করে নেব। দেখুন ঠিক এই রকমভাবে। এইদিকে দুধটা দেখে নিচ্ছি, বেশ ভালোভাবে ফুটে উঠেছে। দুধটাকে অন্যদিকে ট্রান্সফার করে দিলাম। এবার এখানে আমি একটা গামলায় জল বসিয়ে সমস্ত বলগুলোকে এবার একটু ভাপিয়ে নেব। এটা আমি মিনিট 5-এর জন্য ভাপাবো। দেখুন 5 মিনিট পর দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভেপেছে। এবারে এটা একটু এখন আমি ঠান্ডা হতে দিচ্ছি। আর এই দিকে দেখে নিচ্ছি, দেখুন দুধটা কতটা গাঢ় হয়ে গেছে, অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো যতটা চিনি আমার গুঁড়ো বেঁচেছিল সমস্ত চিনিটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমি 5 চামচ চিনি তো নিয়েছিলাম গুঁড়ো করার জন্যে। এইবারে সমস্তটা চিনিটা ভালো করে মিলিয়ে এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। এই যে রসমালাইয়ের যে মালাইটা তৈরি হবে এটার কিন্তু স্বাদটা দুর্দান্ত হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। এটার জন্য গাঢ়পনটাও আসবে আর টেস্টটাও খুবই ভালো হবে। আপনারা চাইলে এর জায়গায় মিল্ক পাউডার দিতে পারেন। সমস্তগুলো খুব ভালো করে মিলিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই দিকে রেডি হয়ে গেছে
আমার যে ঠান্ডা হতে দিয়েছিলাম যে গাজরের বলগুলো পুরো একদম পারফেক্ট রেডি হয়ে রয়েছে। এবারে এইগুলোকে আমি এই দুধটা ফুটে উঠেছে, এবারে বলগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে বলুন তো। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব বেশিক্ষণ এটাকে ফুটাবও না, বেশি নাড়ানাড়ি করবও না। এখন কড়াইয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য আগে ঠান্ডা হতে দিচ্ছি। গাজরের রসমালাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ে ঠান্ডা হয়ে গেছে, একটা বলে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ঠান্ডাতে তো হবে না, এটাকে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রাখবো। ধরুন এই 15 মিনিটের জন্য এখন আমি এটাকে ফ্রিজে রাখছি। 15 মিনিট পর ফিরে এলাম। বেশ ভালোই ঠান্ডাটা হয়েছে। মিষ্টি ঠান্ডা না হলে ভালো লাগে না। এবারে একটু আমি গার্নিশ করে দিচ্ছি কিশমিশ দিয়ে। দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তো আবার শুধু খেলে হবে না, একটা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে, কতটা ভালো হয়েছে। দেখুন তাহলে বন্ধুরা, আমার এই গাজরের রসমালাই রেসিপি আপনাদের কেমন লাগছে? আর যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। সব সময় তো আমরা গাজরের হালুয়া খাই, যেমন বিয়ে বাড়িতেও বেশিরভাগ গাজরের হালুয়াই আমরা খেয়েছি। তো গাজরের রসমালাই যদি না বানিয়ে থাকেন তো একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আর বানালে খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। শুধু তো জানালে হবে না, আমার পাশে থাকতেও হবে। তাহলে বন্ধুরা, এই রকম রেসিপি নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।